খাগড়াছড়িতে অবিরাম বর্ষণে পাহাড় ধসের চরম আতঙ্কে তীর কাছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের। এরই মধ্যে জেলার বেশ কয়েকটি স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পুরো জেলায় প্রায় 25 থেকে 30 হাজার পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধানের দাবি সচেতন মহলের। খাগড়াছড়ি প্রতিনিধি পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক প্রতিবেদন। প্রতি বছর বর্ষা এলেই খাগড়াছড়ির পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মধ্যে শুরু হয় মৃত্যু আতঙ্ক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলাটিতে এখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ও প্রাণহানি না ঘটলেও বিভিন্ন স্থানে এরই মধ্যে ঘটেছে বেশ কিছু পাহাড় ধসের ঘটনা। বিশেষ করে খাগড়াছড়ি পৌর শহরের সবুজবাগ, শালবাগান, কুমিল্লাটিলা, কলাবাগান সহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের সংখ্যা সবচেয়ে বেশি। সরে যাওয়ার বিকল্প না থাকায় বাধ্য হয়েই পরিবার পরিজন নিয়ে মৃত্যু ঝুঁকি মাথায় রেখেই বাস করছেন বাসিন্দারা। যে বর্ষাকালে আমরা বর্ষাকাল আসলে ভয়ভীতির মধ্যে থাকতে হয় আমাদের। আমরা প্রত্যেক বছর এভাবে কষ্ট করে আমরা মনোরঞ্জন দিন কাটাই। সরকারের কোনো এটা তথ্য নেয় না। আমরা মনে করি অনেক কষ্ট, তাই আমরা মনে করি জায়গা বাসাও নাই, এই জায়গায় অল্প জায়গা। এই যে পিছনে আমাদের পাহাড়ের উপরে সবসময় বর্ষা আসলে এখানে ভাঙে আসে, এই পাহাড়ের পিছনে থাকাটা খুব রিস্কি। সচেতন মহলের অভিযোগ, প্রতি বছর দুর্যোগের সময় দায় এড়াতে প্রশাসনের তৎপরতায় কেবল মাইকিং আর সাময়িক তালিকা তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঝুঁকিপূর্ণ এই পরিবারগুলোকে স্থায়ীভাবে নিরাপদ জায়গায় পুনর্বাসনের কোনো দীর্ঘমেয়াদী উদ্যোগ দেখা যায় না। দশের ঝুঁকিতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছে তালিকা করে, কিন্তু প্রশাসনের কাজ ওই তালিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপরে এই ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটা নিরাপদ জায়গায় যে তারা বসবাস করাবে বা বসবাসের নিশ্চয়তা দিবে, সেটার জন্য আর কোনো কাজ করে না। ঝুঁকিপূর্ণের তালিকা করা ছাড়া প্রশাসন আজকে পর্যন্ত কাউকেই নিরাপদ একটা পরিবেশে নিয়ে গিয়ে বসবাসের সুযোগ দিতে পারেননি। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্যোগ মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ নিরাপদ দূরত্বে সরানোর কাজ নিয়মিত করা হচ্ছে এবং কেউ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ের পাদদেশে কিছু কিছু মানুষ বসবাসের অভিযোগ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মাইকিং করে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা তাদেরকে নিরাপদ দূরত্বে সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করি। সরকারিভাবে সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও স্থানীয়দের ধারণা, শুধু পৌর এলাকাতেই 20 থেকে 25টি ঝুঁকিপূর্ণ স্পটে প্রায় 3-3.5 হাজার পরিবার এবং পুরো এলাকায় প্রায় 25 থেকে 30 হাজার পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এসএটিভি নিউজ ডেস্ক।